বন্ধুরা, আমি সুমনা। আমার আইকি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন সকাল বাজে 8টা 5 বেলায় হয়ে গেছে। যাই হোক, 8টা 5 বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সব সারা হয়ে গেছে। উঠোনে জল জমে রয়েছে, কালকে রাত্রেবেলা হট করে বৃষ্টি পড়লো ওই কারণে। আর হলো আমি ওদিকে মেয়ের জন্য সুজি বসিয়ে দিয়েছি গ্যাসে। সুজিটা হয়ে গেলে আমার জন্য একটা দুধ চা করবো, কালকে দুধ পড়ে রয়েছে, তাই ওই দুধটা দিয়েই চা করে নেবো এটাই। আর হলো কালকের ভাতও রয়েছে, একবারে 2 কোটো বসিয়ে মানে ভাতের সাথে ভাত মিক্স করে নামিয়ে ফেলবো, কারণ কালকে রাতের ভাত তো অসুবিধা নেই, এইটাই আর কি। আর মাছও বের করে রাখলাম, চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। তো এই যে মেয়ের জন্য সুজি বসিয়ে দিয়েছি, মাত্র বসালাম তো ওই জন্য পাতলা মনে হচ্ছে, এটা যখন ফুটবে আরও গাঢ় হয়ে যাবে। যাই হোক, সুজি বসিয়েছি, সুজি হচ্ছে। আর এদিকে এই যে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে ঢেলে রাখলাম জলের মধ্যে। তো এটা বলো তো কি, জলটা ছাড়লেই মাছটা ভাজতে পারবো আর কি, পুরো বরফ হয়ে রয়েছে। ওই দিকে রয়েছে এই যে কালকের ভাত, আলু সেদ্ধ রয়েছে একটা, ওই দিয়ে ভাত রয়েছে, এটা ভাতের মধ্যে ভাত মিক্স করে দেবো। পুরো জল জমে রয়েছে। মেয়ে গেছে পাশের ঘরে খেলা করছে, হয়তো একটু পরে দিয়ে যাবে। সুজিটা হয়ে গেলে আমি নিয়ে আসবো, মেয়েকে খাইয়ে দেবো। যাওয়া রয়েছে, হাটে যাব, খাবার দিতে যাই না, বাবা এসে খাবার নিয়ে যাবে কিনা। কিন্তু আজকে কেনাকাটি আছে, মানে আমার জন্য একটা শাড়ি কিনবো আজকে, বড়মশাই গিফট করবে পুজোর আর কি, আর এটাই। তো যাই, আর যাবো, কি কেনাকাটি করবো, কোথায় নিয়ে যাবো জানি না, কতটুকুনি শেয়ার করতে পারবো, কারণ আজকে হাটে বিভৎস ভিড় হবে রবিবার, আর এটাই পুজোর লাস্ট হাট। আরেকটা হাট আছে সপ্তমীর দিনটা পড়বে বৃহস্পতিবার, সপ্তমী দিন। ওই হাটটা যে খুব জোর বেশি হবে তাও না, কিন্তু এই আজকের হাটটা বিশাল বড় করে হবে, এটা তুমি বুঝতেই পারছি, কারণ লাস্ট হাট তো ভিড় হবে বিশাল। জানি না কতটুকুনি শেয়ার করতে পারবো। মেয়ে নিয়ে যাব, মেয়েকে দেখি শাশুড়ি মা যদি কাছ থেকে চলে আসে সেই সময় করেই যাবো বিকেলবেলা করে, তাহলে শাশুড়ি মা ধরবে আর আমি এদিকে শাড়ি টাড়ি কিনে নেবো। আমার বড়মশাই যেতে পারবে নাকি জানি না আমার সাথে শাড়ি কিনতে, কারণ ও দোকানে থাকবে না আমার সাথে যাবে, এই হচ্ছে কথা। তো দেখা যাক, সব কিছু শেয়ার করবো, যেটুকুনি তুলে ধরার চেষ্টা করবো, মানে চেষ্টা তো করবো তুলে ধরার, কতটুকুনি পারবো দেখবো, এটাই আর কি। চলো পরে আসছি। সেরে তারপরে তোমাদের সামনে আসলাম। এই যে ডালটা এখন ফুটালাম একটু, আর দুধ দিয়ে গেছে, দুধটা গরম করা হয়ে গেছে, মানে জ্বালানো হয়ে গেছে। আর রান্নাবান্না করে বাসন টাসন মেজে স্নান দান করে চলে এসেছি। আজকে কাচাকুচি করিনি, কালকেও কাচাকুচি হয়নি, আর ঘরে চারপাশগুলো শেষ হয়ে গেছে। বড়মশা একদম টাইম পাচ্ছে না যাওয়ার, আর আমার এই জল কাদার মধ্যে মেয়ে নিয়ে যাওয়াটা খুব রিস্ক, খুব ভয় লাগছে। আজকে হাটে যাব তাই বের করতে খুব ভয় লাগে আমার, জলটা কমে গেছে কিন্তু কাদা পিছলা ভীষণ, বাইরে বেরোলেই ভয় লাগে, যদি পড়ে যায় তাহলে তো হয়ে গেল খবর, এটাই আর কি। আর মেয়ে ওই যে ঘুমাচ্ছে, বাঁকার চালিয়ে দিয়েছি ছোটো বাঁকার তলায়, ঘুমাচ্ছে। স্নান হয়ে গেছে ওর, কিন্তু ভাত খায়নি, সকালবেলা সুজি খাইয়েছিলাম, সুজি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুম থেকে উঠলে ভাত খাওয়াবো, আর আমি নিজেও এখন খেয়ে নেবো। ভেবেছিলাম একসাথেই ভাত খাবো, কিন্তু ওর উঠতে মনে হয় দেরি হবে, তো ভাবছি আমি ভাতটা খেয়ে নিই, তারপরে ও উঠলে ওকেও ভাত খাইয়ে দেবো। চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। আর বর্মশাকে ফোন করলাম, ওর এখনও মানে বিক্রি বাট্টা হচ্ছে, বাবাকে বললাম পাঠাতে। আজকে ভিড় আনি, আমি ভেবেছিলাম আজকে লাস্ট হাট তো, ওরও ভেবেছিল যে আজকে ভীষণ ভিড় হবে, কিন্তু বললো বেলা হোক দেখা যাক। চলো পরে আসছি। জামা পরেছো নাকি? কি সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর, আর এটা মা দিয়েছে। একখান দিলে হলো, আবার আরেকটা। এটা কার? এই পুজোর বাজার কার?
বলে আমার এটা মা পাঠিয়েছে। দুই চার বছর গেলে এই ডর পাইতাম না। মা শরীর ভালো না তো তাই আসতে পারিনি বুঝতে। মা বলছে আগে বাবালে দেখো 2 দিন ধরে যাই না। দেখো বাবাকে দেওয়ার কথা বলে ও নতুন জিনিস দেখলে খুব খুশি। এটা ভালো আছে মা। জিনিস হ্যাঁ? আমারও ভালো আছে দেখো। ও হ্যাঁ এটা বলবে। কে গো? এটা কে? এটা ভালো আছে? আমা এটা সুন্দর। বলে দাও, এটা সুন্দর, এটা ভালো লেগেছে। বলো কিছু। ও কিন্তু আনন্দ পেয়েছে জামাটা পরে গো। হ্যাঁ জামাটা পরে তুমি আনন্দ পেয়েছো? এটা আমি দাও আমায়, এটা আমি দাও, দাও দাও, এটা আমি দিই। মুয়া। হট করে এসেছে না ওই জন্য যাও, আনছি। আমি দিয়ে দেবো এটা লাগিয়ে দেবো তুই টেনে, তুই ধরিস টেনে মাথা নিচু করে ফেলে দেবে নিজেকে। কালকে হাটে গিয়েছিলাম তো কিছু আর কি দেখাতে পারিনি। কি কি কিনে নিয়ে এসেছি, রাত্রেবেলা শরীরটা ভালো ছিল, লাগছিল না, তাই জন্য আর আসিনি। তো আজকে চলে আসলাম। আর কালকে কৃষ্ণদারা এসেছিলো, আমাদের কিন্তু জামাটা এখনও দিয়ে আসা হয়নি। কালকে যেতাম, কালকে তো সন্ধ্যাবেলা বৃষ্টি নামলো ঝমঝমিয়ে, ওই জন্য যাওয়াও হয়নি। তো ওরা জামা দিয়ে গেছে, সেটাই দেখাই তোমাদের। কালকে তো পরিয়ে দিয়েছে মেয়েকে, পরানো অবস্থা তো দেখেছো, তাও আমি আর কি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে মিডি, ভালোই লাগছে বলো, বাচ্চাদের জামা দেখতেই সুন্দর। তো এই স্কার্টের মধ্যে এই যে আবার লেখা রয়েছে লাভ ইউ। তো এই যে স্কার্ট, আর এটার সাথে দিয়েছে এই যে জ্যাকেট আলা টপ, এই যে, ঠিক আছে, ভালোই লাগছে বলো দেখতে। আর হলো ওর কাকুরির মা দিয়েছে, মানে আর কি দিয়ে গেছে হলো এই জামাটা, এই যে, এটাও কিন্তু দেখতে সুন্দর। দুখানা সেট এসছে ওদের বাড়ির থেকে, ঠিক আছে। এটার সাথে হলো এই যে জামা, এই যে সেট। তো এই দুখানা জামা এসছে ওদের বাড়ির থেকে। আর কালকে গিয়ে নিয়ে এসেছিল এই যে তোমার দাদার জন্য শার্ট নিয়ে এসেছে, এই যে। এটা কি কালার কি বলবো, এটা আমি কালার অত তো চিনি না, বেগুনি টাইপের তো কালার লাগছে, যাই হোক কিছু একটা হবে কালার, এই যে, ঠিক আছে। এটার খুললাম না, খুললে এখন ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে। এই কালারের একটা শার্ট নিয়েছি। আর হলো ওই শার্টটা ওই কিনেছে, এই গেঞ্জিটা আমি তো আমার তরফ থেকে আমি দিয়েছি। এই যে এক কালারের গেঞ্জি নেবে বললো, ও এক কালারের গেঞ্জি পরতেই বেশি ভালোবাসে, তো এই কালারের একটা গেঞ্জি নেবে। এই কালারের গেঞ্জি ওর নেই, ওই জন্য ভাবলাম কি এই কালারটাই নেওয়া যাক। তো এই যে একটা নর্মাল গেঞ্জি টি শার্ট, এই যে, ঠিক আছে, এই গেঞ্জিটা নিয়েছি। আরও কিছু কেনাকাটি হয়েছে, মেয়ের জন্য একটা জামা নিয়েছি, ওর বাবার শখ, ওর জামা কিন্তু প্রচুর হয়ে গেছে আমার মেয়ের, তা ওর বাবার শখ একখানা জামা দেবে, তো ওই জন্য একটা এই যে ফ্রক নিয়ে এসেছি। পরে কিন্তু বিশাল আরাম, এই দেখো পুরো সফট, বাচ্চাদের যত নরম জামা পরানো যায় তত ভালো। অনেক চিকচিকা পাওয়া যায়, কিন্তু ওগুলো পরে কিন্তু বাচ্চারা কমফোর্টেবল না। তো ওই জন্য আমি যেগুলো পেয়েছি মেয়ের জন্য সবই কমফোর্টেবল, শুধু একটা জামাই দিয়েছে, যেটা আমার বাপি দিয়েছিল, তো ওইটাই শুধু একটু খসখসা আছে, ওটা শীতকালে পরিয়ে ফেলবো, ঠিক আছে। আর এই যে, ভালো লাগছে, কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে। একবারে তো সব জামা দেখাতে পারছে না, যখন যেটা কিনতে তখন সেটা দেখছি, এখনো বাকি আছে কেনা, বলছি তোমাদের। এটা হলো মেয়ের জামা গেল।
আর আমাকে একটা শাড়ি দিয়েছে আমার বরমশাই, সেটা হলো এই যে এই কালারের, এই যে ক্যাটালগটা, ঠিক আছে। এটা আর খুললাম না, এটা কি দেখাবো খুলে, এই যে এরকম যেরকম আর কি ক্যাটালগে দেখলে পুরো সেম টু সেম সেরকম নিয়েছে। অবশ্যই জানিও কিন্তু কমেন্টে কেমন হয়েছে। তো এই হচ্ছে কালকে কিছু কেনাকাটি করে এসেছি, এখনও কেনাকাটি কমপ্লিট হয়নি। আর বাকি আছে হলো বরমশার একটা প্যান্ট বাকি আছে, আর আমি একটা লং চুড়িদার নেবো। বললাম না আগের দিন একটা চুড়িদার নিয়েছি, ওই চুড়িদারটা আমার পছন্দ হয়নি, তো ওই জন্য অন্য একটা চুড়িদার নিতে হবে, তাও তো অন্য দোকান থেকে। বরমশাই যেসব চুড়িদার লং চুড়িদার কি সুন্দর তুলেছে, কি ভালো লাগছে, কিন্তু একটাই প্রবলেম, সব কটাতে কাজ রয়েছে। আর মেয়ে কোলে নেবো, কাজ আলো জামা নেওয়া যাবে না, তো অন্য দোকান থেকে নিতে হবে, কি আর করবো বলো। তো বৃহস্পতিবার দিন মনে হয় সপ্তমী ঘুরছে, তো ওই দিনকে গিয়ে শুধু আমার জন্য একটা লং ড্রেস নেবো আর হলো বরমশাইয়ের প্যান্ট নেবো, তাহলেই আর কি হয়ে যাবে পুজোর কেনাকাটা এখানে ইতি। আর হলো শ্বশুর বাবার বললো কিছু নেবে না, বাড়িতে পিস রয়েছে মানে জামা প্যান্টের। আর শ্বশুর বাবা এমনিও কোনো জামা কেনে না, সব পিস বানায়, কারণ বাবার জামার না বুক পকেটে পকেট থাকবে, আবার ভেতরেও একটা পকেট পার্সোনালি বানায়, তো ওগুলোকে যেন কি যেন বেশ বলে। যাই হোক দুপাশেই পকেট থাকে, কিন্তু এমনি জামার জন্য দুপাশে পকেট থাকে না, একমাত্র যদি বানানো হয় তাহলেই পাওয়া যায়। তো ওই জন্য শ্বশুর বাবা কেনে না একটা জামা, সব বানানো পরে, তো ওই জন্য এগুলোই বানাতে দেবে। কবে দেবে বাবাই জানে, বাবা বলছে আমি আজকে দিলে পরশু দিন দিয়ে দেবে, চেনা পরিচিত তো ওই জন্য। তো বানাতে দেবে যখন, তখন যে টাকাটা লাগবে সেটা আমার বরমশাই দিয়ে দেবে, কারণ কিছু দেয়নি তো বাবাকে, ওইটাই দেবে। আর শাশুড়ি মা জানি না কি করবে, শাশুড়ি মা তো নিতেই চাইছে না কিছু, জানি না কি করবে। ও বলছে তো কিছু যদি না নেয় তাহলে টাকাই দিয়ে দেবে, দেখা যাক কি করা যায়। সেটা মার ইচ্ছে, টাকা নেবে না কিছু জিনিস নেবে। চলো পরে আবারও দেখা হবে, কালকে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা, লাভ ইউ অল।